আজকে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি অর্থাৎ এসটি এর তরফ থেকে আমরা কয়েকজন এসেছিলাম বিকাশ ভবনে। এই মুহূর্তের যে গুরুতর ইস্যুগুলো রয়েছে শিক্ষকতা জগতে, শিক্ষার জগতে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে মাননীয় মন্ত্রী, স্কুল শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের দীপক বর্মন মহাশয়ের কাছে এসেছিলাম এবং তার হাতে আমরা আমাদের আবেদনপত্র তুলে দিয়েছি। মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির যে বার্তা, সেই বার্তা আমরা তুলে দিয়েছি। তিনি সেটাকে গ্রহণ করেছেন এবং বেশ কয়েকটি বিষয়ের সঙ্গে তিনি সহমত হয়েছেন। আজকে আমাদের দুজন প্রতিনিধি দীপক বাবুর সঙ্গে দেখা করেছেন, তার মধ্যে অন্যতম হলেন মাননীয় শ্রী বাসুদেব দাস, আমাদের সাধারণ সম্পাদক। বাসুদাকে আমার প্রশ্ন করার একটা বিষয় আছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে জ্বলন্ত ইস্যু যেটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে 2016 সালের প্যানেল, যে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাবে, যার ভ্যালিডিটি শেষ হয়ে যাবে 31শে আগস্ট পর্যন্ত, অর্থাৎ যাদের চাকরি সুপ্রিম কোর্ট রেখে দিয়েছে তাদের চাকরি শেষ হবে 31শে আগস্ট। এটা এসটি এর সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রীর এই বিষয় নিয়ে কি কথা হলো? এটা কি এক্সটেনশন হবে, বা এই যে যাদের 31শে আগস্টে চাকরি শেষ হয়ে যাচ্ছে তাদের জন্য সরকার ঠিক কি ভাবছে, কোনো বার্তা পাওয়া গেল কিনা? ধন্যবাদ জয়দেব বাবুকে। 2016 প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে আমরা মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী দীপক কুমার বর্মন মহাশয়ের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথাবার্তা বলি। আমরা এই কথাটা বলি যে সিবিআই যে ইতিমধ্যেই তালিকা দিয়েছিল, সেই তালিকা সুপ্রিম কোর্টে জমা দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে যাতে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাঁচানোর জন্য রাজ্য সরকার উদ্যোগ নেয় এবং যারা ইতিমধ্যে প্রয়াত হয়েছেন তাদের পরিবারের যাতে সবার একটা ক্ষতিপূরণ এবং যাকে বলা হলো কম্পেনসেশন, এবং তার সঙ্গে যাতে তাদের যে পিএফ এখনো ফেরত পাচ্ছেন না, যেটুকু জমা হয়েছে তার প্রসেসিং করা। এছাড়াও আমরা দাবি তুলেছিলাম যে যাতে যারা ওই প্যানেলের যোগ্য হয়েও এখনো কোয়ালিফাই করতে পারেননি তাদের জন্য ব্যবস্থা করা। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী দীর্ঘক্ষণ শুনে এটা বলেছেন যে বাস্তবে এটা কোর্টের বিষয়। আমরা আমাদের দিক থেকে এক্সটেনশনের ব্যবস্থাটা যে আপনারা লিখেছেন এখানে, এক্সটেনশনের দায়িত্বটা নিচ্ছি, দ্রুত যাতে এক্সটেনশন হয় সেই ব্যবস্থাটা আমরা দেখব। চাকরি আরো এক্সটেনশন করার কিন্তু বাকি বিষয়টা আমরা পরিষ্কার করতে পারছি না। আমরা এই বিষয়টার উপর গুরুত্ব দিই যাতে অবশ্যই সরকার এই তালিকা দিয়ে হস্তক্ষেপ করে দ্রুত যোগ্যদের চাকরি ফিরিয়ে দেয়। হ্যাঁ, এর সঙ্গে আমরা যেটা আশ্বাস পেয়েছি বলে শোনা গেল সেটা হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছেন, আপনারা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমার হাতে দিয়ে গেলেন, সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক শিক্ষাকর্মীদের অন্তর্ভুক্ত করা হোক। তাই তো? এই বিষয়টা নিয়ে উনি দাবির মধ্যে এই দাবিটা যখন আমরা তুলে ধরি তখন উনি সহমত পোষণ করেন যে শিক্ষক শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এই যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু করা উচিত, এই দাবিটার সঙ্গে আমরা সহমত। এবং এর সঙ্গে আরো বেশ কয়েকটি দাবি আমরা তুলি। 2025-এর প্যানেলের নিয়োগ প্রক্রিয়া যাতে দ্রুত হয় সে বিষয়টি উনি দেখবেন বলেছেন। শিক্ষা বহির্ভূত যে বিভিন্ন ধরনের কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে, বিএলও ডিউটি, সেন্সাস ডিউটি, এটা নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু উনি বলেন যে এটা আমাদের এখতিয়ারের বাইরে, শিক্ষা দপ্তর চাইলেও পারেন না। আমরা এটা নিয়ে বিস্তৃত আলোচনা করি এবং ওনার হস্তক্ষেপ দাবি করে যাতে অন ডিউটি ব্যবস্থা করা হয়, যেখানে বেশি শিক্ষক বেশি ছাত্র রয়েছে, শিক্ষক কম, সেগুলো যাতে সেই সব বিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষকদের যাতে এক্সামশন দেওয়া হয়, এই দাবিটা আমরা তুলে ধরি। সেই সঙ্গে 2009-এর রোপার বকেয়া গ্র্যান্টিনেড কর্মচারীরা এখনো পাননি, এটা নিয়ে আমরা আলোচনা করি। উনি এই বিষয়টা নিয়ে এখনো পরিষ্কার কিছু বলেননি, ফলে আমরা কোনোভাবেই আশানুরূপ কিছু কথা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছ থেকে গ্র্যান্টিনেড কর্মীদের 2009-এর রোপার বকেয়া পাওয়ার ক্ষেত্রে এখনো পাইনি। একই সঙ্গে পাসফেল চালুর বিষয়টি আলোচনা হয়। উনি সহমত পোষণ করেন যে পাসফেল চালু হওয়া উচিত, এমনকি 11-12-এর সেমিস্টার প্রথা বাতিল করে এখানেও পুরনো পরীক্ষা পদ্ধতি আনা উচিত বলে আমরা দাবি করি। এগুলো উনি সহমত পোষণ করেন। বিষয়টি এটুকুই। বাকি অন্যান্য বিষয়গুলো নিয়েও বিস্তৃত কথা হয়। সিলেবাসে যাতে উপযুক্ত সিলেবাস এবং সেই কমিটিতে যাতে আমাদের মতামত নেওয়া হয়। টেট সম্পর্কে সরকারের দৃষ্টিভঙ্গি কি, আমরা এই বিষয়টি হস্তক্ষেপ করার দাবি তুলি, যাতে কেন্দ্রীয় সরকারের শরণাপন্ন হয়ে, যাতে অলরেডি সংসদ ইতিমধ্যে একটা অধিবেশন হলো, আগামী দিনে অধিবেশনে সরকার যাতে বিল পাস করে শিক্ষকদেরকে টেট থেকে মুক্ত করেন। বিষয়টি উনি শুনেছেন, কোনো সহমত এ বিষয়ে জানাননি। তবে বিভিন্ন প্রশ্নে ভোকেশনাল টিচার থেকে শুরু করে আইসিটি টিচার, প্যারা টিচার, এনএসকিউএফ, কন্ট্রাক্ট টিচার, এদের দাবিগুলো আমরা তুলে ধরি। উনি এগুলো শুনেছেন, বলছেন এগুলো অর্থ দপ্তরের ব্যাপার। আমি নিশ্চয়ই যথাস্থানে আপনাদের যৌক্তিক দাবিগুলো যথাস্থানে তুলে ধরবো, এই বিষয়গুলি উনি রাখেন।